দৌড়ে গিয়ে দেখে একটা বিশাল উল্কা তাদের দিকে ধেয়ে আসছে। সবাই বাঁচার জন্য টম বোট চালু করে দেয়, কিন্তু জানতো এতে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। আর তাই হয়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় একটি উল্কাও চলে আসে তাদের দিকে, কিন্তু কিছুই করার ছিল না। তারা সবাই বোটের নিচে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয় এবং প্রস্তুত হয়ে যায় ভয়ঙ্কর একটা বিপদের জন্য। তারপর আসে এক বিস্ফোরণের মতো শব্দ, আর সবাই তখনই অজ্ঞান হয়ে যায়। চোখ খুলতে তারা দেখতে পায় যে তারা একেবারে অন্য জগতে পৌঁছে গিয়েছে। যখন সবাই চোখ খুলে তখন তারা দেখতে পায় যে তারা এখনো বেঁচে আছে। হ্যাঁ, শরীরে কিছু আঘাত লেগেছে ঠিকই, কিন্তু বোটের ভিতর এক বিশাল ছিদ্র তৈরি হয়েছে। আর অবাক করার মতো ব্যাপার হলো, তার ভেতর দিয়ে কোনো পানি ঢুকছে না। তারা যখন বোট থেকে বাইরে বের হয়, সবাই যেন আকাশ থেকে পড়ে। তারা বিশাল কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছে। তারা দেখতে পায় যে এখন আর সমুদ্রের কোনো অস্তিত্বই নেই, বরং শুকনো মরুভূমি, পাহাড় আর মাছের স্তূপে ভরা এলাকা। এই জায়গাটা যেন একটা ভিন গ্রহের মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে টম বুঝে ফেলে যে পৃথিবীর ম্যাগনেটিক পোল বদলে গিয়েছে। নর্থ পোল চলে গিয়েছে সাউথে, আর সাউথ পোল চলে এসেছে নর্থে। তাই যেসব জায়গায় আগে সমুদ্র ছিল সেখানে এখন শুকনো মরুভূমি, আর সমুদ্রের সব পানে চলে গিয়েছে ভূখণ্ড ভেদ করে সেই দিকে। এই সত্য জানার পরই সবাই স্তব্ধ হয়ে যায়। টম আরও জানায় যে এই পরিবর্তনের সময় যারা ভূখণ্ডে ছিল তাদের প্রায়ই সবাই হয়তো মারা গেছে। এই খবর শুনে কেসি আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেকে কেবিনে বন্দি করে ফেলে। কেসির মা তাকে শান্ত করতে চলে আসে, কিন্তু সে তাকে চলে যেতে বলে। তারপর তার মা সেখান থেকে চলে যায়। এইদিকে জুলিয়ান যা খাবারপত্র বেঁচে আছে তা গুছিয়ে ফেলে, আর টম কিছু বেলুন আকাশে উড়িয়ে দেয়, যাতে যদি কেউ আশেপাশে জীবিত থাকে তাহলে সিগন্যাল পেয়ে তারা এই দিকে আসবে। টম তারপর রেডিও সিগন্যালের মাধ্যমে কাউকে খুঁজে বের করার চেষ্টা করে। তার ধারণা ছিল যে কোনো সিগন্যালই হয়তো পাওয়া যাবে না, কিন্তু অদ্ভুতভাবে সে একজন ক্যাপ্টেনের সাড়া পায়। সেই ক্যাপ্টেনও জানে পোল শিফটের ঘটনা, কারণ তিনিও ছিলেন নিজের সাবমেরিনে সুরক্ষিত। ক্যাপ্টেন জানায় এই পরিবর্তন সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবে, আর তখন সমুদ্রের পানি আবারও ফিরে আসবে ভয়ঙ্করভাবে এবং প্রলয়ঙ্কারী ঢেউ নিয়ে। তাই ক্যাপ্টেন টমকে পরামর্শ দেয় এই যে একটা উঁচু পাহাড়ে জায়গা খুঁজে নাও, কারণ সেখানে তোমরা বাঁচতে পারবে, আর সেখানেই বাঁচার সম্ভাবনা অনেক বেশি। এই কথা শুনে জুলিয়ান তাদের সন্তানদের বলে ব্যাগ গোছাতে। টম ক্যাপ্টেনকে অনুরোধ করে, আপনার সাবমেরিনে কি আমার সন্তানদের জন্য একটু জায়গা দেওয়া সম্ভব? ক্যাপ্টেন প্রথমে রাজি না হলেও শেষমেশ সে রাজি হয়ে যায়, কিন্তু শর্ত ছিল শুধু একজনকে নিয়ে যাবে সাবমেরিনে। টম কাঁদো কাঁদো গলায় তাকে অনুরোধ করে, আমার 2 সন্তানকে যদি আপনি নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি। এই আবেগ ভরা কণ্ঠে ক্যাপ্টেন রাজি হয়ে যায়। টম জানে সাবমেরিনের অবস্থান 2 দিনের পথ। সমুদ্রের পানি আবার ফিরে আসার আগেই সে তার সন্তানদের নিরাপদ জায়গায় পৌঁছে দিতে চায়। পরদিন সকালে তারা রওনা হতে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে একজন ব্যক্তিকে দেখা যায় তার কুকুরের সাথে। সে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটাকে দেখে ভীষণই অদ্ভুত লাগছিল। টম সাহায্য করতে এগিয়ে যায়, পানি দেয়, কিন্তু লোকটা ধন্যবাদ না দিয়ে টমের উপরে হামলা চালায়। জুলিয়ান দূর থেকে এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। আর টম তার নিজের জীবনের জন্য লড়াই করেও শেষমেশ সে হেরে যায় এবং লোকটির হাতে প্রাণ হারায়। তার স্বামী সাইকো লোকটির হাতে প্রাণ হারিয়েছে এবং সে এই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। ঠিক তখনই সেই লোকটা তার দিকে সেই তীরটা নিক্ষেপ করে, আর সঙ্গে সঙ্গেই সে তীরটা তার কাঁধ ভেদ করে চলে যায়। নিজের স্বামীকে আর বাঁচাতে না পারলেও জুলিয়ান বুঝে যায় যে সন্তানদের রক্ষা এখন তাকেই করতে হবে যে কোনো মূল্যে। সে দ্রুত বোটে ফিরে গিয়ে কেবিনে সন্তানদের লক করে দেয়